বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর থেকে গত রাতে এই কোয়ার্টার ফাইনালে মিশর এবং আর্জেন্টিনা তাদের যে খেলা, এইটাই ছিল সবচাইতে বেশি উত্তেজনাপূর্ণ এবং একই সঙ্গে ভয়ঙ্কর রকমভাবে সমালোচনাপূর্ণ। তো উত্তেজনাপূর্ণ কী কারণে ছিল? কারণ একেবারে সুস্পষ্টভাবে 2-0 গোলে একেবারে প্রায় 80 মিনিট পর্যন্ত এই যে মিশর আর্জেন্টিনার এগেনস্টে এগিয়েছিল এবং সবাই যখন মনে করতেছিল আর্জেন্টিনার সমর্থক সহ সারা দুনিয়ায় আর্জেন্টিনার যত ভক্ত আছে তারা কিন্তু ধরে নিয়েছিল যে এই খেলায় আর্জেন্টিনা কিন্তু আর ফেরত আসবে না। এবং আমরা খেয়ালও করছিলাম যে ওই মিশরের সমস্ত প্লেয়ার তাদের গোলবারের সামনে এসে দাঁড়িয়ে ব্যারিকেড দিয়েছিল যাতে আর্জেন্টিনা কোনোভাবেই গোল দিতে না পারে। এটা কিন্তু আমরা দেখছি। কিন্তু ওই যে সমালোচনার যে বিষয়গুলো প্রথমে যখন একটা গোল দিল এই যে মিশর, এরপরে কথা নেই বার্তা নেই হঠাৎ করে দেখলাম যে আর্জেন্টিনা একটা পেয়ে গেল, পেনাল্টি পেয়ে গেল। ওই খেলাটা আমি দেখছিলাম, আমার কাছে মনে হয়েছে ওইটা আসলে পেনাল্টি হয় না। তারপরে পেনাল্টি দিয়েছিল এবং ওই মেসি তো ওই পেনাল্টি কী করলো, মানে মিস করলো। দেখলাম, আমি বারবার দেখছি যে আসলে ওইটা পেনাল্টি হয় না, কিন্তু যেহেতু মিস করলো ইটস ওকে, তাহলে শোধবাদ হয়ে গেল আর কি, গোল দিলে এটা নিয়েও বিশাল সমালোচনা হতো। কিন্তু পরবর্তীতে এই মিশর যখন আর একটা গোল দিল, সেটা আমরা খেয়াল করলাম যে আর একটা গোল যখন দিল যেটা নাকি বাতিল হয়ে গেল পরে, তো তা মানে ওই বাতিল হয়ে যাওয়ার কারণ হলো জাস্ট তার আগে আর্জেন্টিনার একজন প্লেয়ারকে কিন্তু ওই ফাউল করে বলটা মিশর কেড়ে নেয়। কিন্তু ওটা কিন্তু সুস্পষ্টভাবে ফাউল ছিল এবং ফাউল হয়ে যাওয়ার কারণে ওই গোলটা বাদ হয়ে যায়, ব্যাস। এখন তাহলে গোটা বিশ্ব কি দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখানে এইবার মানে ধর্ম কাজ করবে, তাই না? ধর্ম এবং রাজনীতি কিন্তু এখন ফিল্ডে চলে আসবে। মিশর হলো এই দুনিয়ায় মুমিন মুসলমানদের একটা নেতৃত্ব দানকারী দেশ, যেখানে আল্লাহ যাহার বিশ্ববিদ্যালয় আছে এবং যেখান থেকে নিয়মিত ইসলামিক ফতোয়া তৈরি হয়, তাই না? এবং অবশ্যই গত রাতে এটা কিন্তু বলাই বাহুল্য, অতীতে যারা নাকি আর্জেন্টিনার সমর্থক ছিল, ধরেন মুমিন মুসলমানের দেশে, তারাও কিন্তু রাতারাতি দল পাল্টে তারা কিন্তু মিশরের সাপোর্টার হয়ে গেছিলো। কারণ মুমিন মুসলমান বলে কথা, মুসলিম ব্রাদারহুডের ভাবাবেগ বলে কথা, তাই না? তারা কিন্তু আর্জেন্টিনার এগেনস্টে গেছিলো। এরপরও অনেকে আবার আর্জেন্টিনার পক্ষেও ছিল, তবে অমুসলিম বিশ্বের লোকজন যে আর্জেন্টিনার পক্ষে ছিল তাতে তো কোনো সন্দেহ নাই। সুতরাং এই খেলার পরে সমালোচনা হবে না এবং কঠিনভাবে সমালোচনা হবে না, তা তো হতেই পারে না। গোটা মুসলিম বিশ্ব এখন অভিযোগ করবেই যে মিশরকে হারানোর সমস্ত রকম বন্দোবস্ত করছিল এবং আর্জেন্টিনা বস্তুত 11 জন না 12 জন প্লেয়ার নিয়ে খেলতেছিল, কারণ তাদের 11 জন খেলোয়াড় তো ছিল, আর যে রেফারি সেও কিন্তু তাদের পক্ষে ছিল। এটা হবেই। কিন্তু আমি আবারও বলছি, খেলাটা আমি দেখছিলাম যে পেনাল্টি মিসটা করছে এই মেসি, আমি ভালো করে দেখছি। ওই ধরনের যেটার কারণে ওইটা ফাউল বলে ধরা হচ্ছিল, ওটা আসলে করা যায় না। আবার এদিকে কিন্তু ওই মিশরীয় প্লেয়ার কিন্তু ঠিকই ফাউলটা করছিল, যে ফাউলের পরে ওই বল ওই মিশরীয় প্লেয়াররা নিয়ন্ত্রণ করে গোল দিয়েছিল, হ্যাঁ 2টা। এবং এই 2টা নিয়েই তো কথাবার্তা হবে, তাই না? অন্য কোনো বিষয়ে তো কথাবার্তা হবে না, কারণ পরবর্তীতে যেভাবে 80 মিনিটের পর বাকি যে এই 13-14 মিনিট খেলা হয়েছিল অতিরিক্ত সময় সহ, সেখানে যেভাবে এই আর্জেন্টিনা বিশেষ করে মেসি টেসি সহ যে 3টা গোল দিল, ওগুলো কিন্তু অ্যাকুরেট। ওই গোলগুলো কিন্তু তাদের দক্ষতা প্রমাণ করে, তারা যে আসলেই ফুটবল খেলতে জানে এবং ফুটবল যে কোনো মোমেন্টে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতা যোগ্যতা যে আর্জেন্টিনার আছে সেটা কিন্তু বলতেই হবে। যেমন
উদাহরণস্বরূপ যেভাবে দুইটা হেডে গোল হলো, হ্যাঁ দুইটা হেডে গোল হলো, এটা তো একেবারে দৃষ্টিনন্দন গোল, তাই না? এবং একই সঙ্গে মেসি যেভাবে অতগুলো প্লেয়ার মধ্যে নিখুঁত শট দিয়ে গোলটা করলো, সেটাও তো দর্শনীয়, তাই না? ওইগুলো নিয়ে তো সমালোচনা করা যাবে না। কিন্তু যত কথাই হোক না কেন, এখন মুসলিম বিশ্বের লোকজন তারা তো কোনোভাবে এটা মানবে না যে ফিফা জোর করে আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছে, তারা মুসলমানদের বিরোধী, ইত্যাদি ইত্যাদি। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে এই মিশর দলের সবচাইতে মানে কি সেলিব্রিটি প্লেয়ারকে সালা, তাই না? সালা সে কিন্তু সেলিব্রিটি প্লেয়ার, এবং সে কিন্তু এই ইউরোপীয় যে লিগগুলো আছে সেখানে কিন্তু খেলে, এবং অত্যন্ত দামি খেলোয়াড় সে কিন্তু এটার এগেনস্টে একটা কথাও বলে নেই। দেখবেন যে এই যে মোহাম্মদ সালার কোনো প্রতিক্রিয়া নেই, সে কিন্তু মেনে নিয়েছে যে যে গোলটা তারা দিয়েছিল বাতিল হয়ে গেছে, সেটা যে আসলেই ফাউল ছিল সে মেনে নিয়েছে। সে কিন্তু কোনো উচ্চবাচ্য করে না। যারা আসলে খেলাটেলা কম বোঝে তাদের দৃষ্টিতেই মনে হয়েছে যে এখানে আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছে। যেমন আমি খেলা কম বুঝি, আমিও কিন্তু মানে খুব যে বুঝি তা কিন্তু না, কারণ আমি এই ফুটবলে এই যে অফসাইড টাইড যে জিনিসগুলো আছে না, ওই জিনিসগুলো আমি এখনও খুব ভালো বুঝি না, যে আসলে কীভাবে অফসাইড হয় এটা কিন্তু আমি এখনও ভালো বুঝি না। তো যাই হোক, আসল কথা হচ্ছে যে এটা নিয়ে সমালোচনা হবে এবং হতে বাধ্য। আর এখানে যদি ফিফা পক্ষপাতিত্ব করেও থাকে, সেটাও কিন্তু ফুটবলের জন্য। এই যে ফুটবল নিয়ে বিশাল আয়োজন, ভাই এখানে তো বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্যের একটা ব্যাপার স্যাপার আছে না? তো এমনিতেই ব্রাজিল চলে যাওয়াতে, ব্রাজিল বিদায় হয়ে যাওয়াতে আগেই যে অনেকটাই নিষ্প্রভ হয়ে গেছে, তাই না? এখন আর একটা দল আর্জেন্টিনা, সেটাও যদি চলে যায় তাহলে আরও নিষ্প্রভ হয়ে যাবে না? এবং ওদিকে আবার জার্মানি ও বিদায় হয়ে গেছে। আর আরও একটা দল, যে দলটা তিনবার না চারবার বোধহয় বিশ্বকাপ জিতছিল, ইতালি, তারা কিন্তু এবার কোয়ালিফাই করতে পারেনি। এবং এই মুমেন্টে যদি আর্জেন্টিনার বিদায় হয়ে যায়, তাহলে এই ফুটবল খেলা তো কেউ দেখবে না। তাহলে এখানে যে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য আছে, সেটা বন্ধ হয়ে যাবে না? এখন অনেকে বলতে পারে যে ফিফা বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করলো কি না করলো এতে কি যায় আসে? আরে ভাই, ফিফা যদি বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা না করে, পরবর্তীতে ফুটবলাররা যে বিখ্যাত সেলিব্রিটি হয়, তারা যে বিশাল আয় উপার্জন করে, সেটাই বা কোথা থেকে আসবে বলেন? সেটাই বা কোথা থেকে আসবে? সুতরাং এখানে ফিফার একটা পরোক্ষ লক্ষ্য তো থাকতেই পারে যে গতকালকের খেলায় আর্জেন্টিনা যাতে না হারে, এবং সেটাও কিন্তু ফুটবলের কল্যাণের জন্য। কিন্তু মুমিন মুসলমানরা তারা তো বিষয়টাকে মানবে না। মিশর মুসলিম দেশ, অর্থাৎ তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। গতকালকের খেলা থেকে আমার ঠিক মনে পড়ছিল ওই 1986 সালের বিশ্বকাপে ম্যারাডোনার ওই বেলজিয়ামের এগেনস্টে নাকি ইংল্যান্ডের এগেনস্টে, কোন দলের এগেনস্টে ভুলে গেছি, প্রথমে ম্যারাডোনা একটা গোল দিয়েছিল হেড দিয়ে, এবং সেখানে নাকি তার হাত মানে লাগানো ছিল, অর্থাৎ হাত দিয়ে ওই কাজটা করছিল, বাট তখন রেফারি ধরতে পারে নাই। কিন্তু পরবর্তীতে ওই একই ম্যারাডোনা এমন একটা গোল দিল যে 7-8 জন প্লেয়ারকে একেবারে কাটিয়ে, তারপরে কাটিয়ে মানে কি ওই আর্জেন্টিনার অংশ থেকে বলটা ধরে 7-8 জন প্লেয়ারকে কাটিয়ে তারপরে গোলটা দিয়েছিল ম্যারাডোনা। ব্যাস, ম্যারাডোনা যে অত বিখ্যাত হয়েছিল, অত সেলিব্রিটি হয়েছিল, ম্যারাডোনার যত ভক্ত হয়েছিল ওই একটা গোলের কারণে। ফলে হচ্ছে কি, এর আগে যে হাত একটু শুয়েছিল, ওটা নিয়ে যত সমালোচনা হোক, সেটাকে একেবারে বন্ধ করে দিয়েছিল তার পরবর্তী ওই দুর্দান্ত নৈপুণ্যপূর্ণ গোলের কারণে, এবং যেটা আমার ধারণা যে গত শতাব্দীতে সবচেয়ে সেরা গোল ছিল। তো এই গত রাতের যে খেলা, সেখানেও কিন্তু অনেকটা ওরকমই হয়েছে। দেখবেন যে এখানে তিনটা গোল দিয়েছে, তাই না? মাত্র 10-12 মিনিটের মধ্যে আর্জেন্টিনা প্রত্যেকটা গোল ছিল একেবারে নিখুঁত, মানে দুর্দান্ত নৈপুণ্য ভরপুর। যে দুইটা হেডে গোল হয়েছে, আপনি দেখবেন যে একেবারে নিখুঁত নৈপুণ্য ছিল। আবার যে গোলটা মেসি দিয়েছে, সেটাও কিন্তু ওই রকম ছিল। এগুলো নিয়ে কিন্তু কোনো সমালোচনা করার কোনো সুযোগ নেই। কিন্তু যাই হোক, অবশেষে আর্জেন্টিনা জিতে গেছে। মুসলমানরা এটা সহ্য করতে পারছে না, এবং পারার কথাও না।
তাদের বক্তব্য মুসলিম দেশ হওয়ার কারণে মিশরকে হেরে যেতে হয়েছে। এবং মানে বিভিন্ন জায়গায় দেখলাম যে ওই মিশরের কোচের রেফারেন্স দিয়ে ফটো কার্ড তৈরি করে বলা হচ্ছে জঘন্যভাবে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে মানে আসলেই সে বলছে কিনা কে জানে। তবে আমি যেটা বলতেছি সেটা হলো যে এই যদি মিশরকে যদি হারিয়ে দেয়ও, সেটা তো আমার মনে হয় যে মুসলমানদের জন্য এবং তাদের যে ইসলাম তার জন্য একটা উপকারী করছে। কারণ ইসলাম অনুযায়ী ফুটবল খেলা কি হারাম না? এই মিশর যে খেলতে আসছে এটাই তো মানে ভয়ঙ্কর রকম অপরাধ কাজ করছে। আল্লাহ কি ক্ষিপ্ত হয়ে গেছে না? এবং আল্লাহর কি ইচ্ছা ছিল যে মিশর জিতুক না? একটা হারাম কাজে মুসলমানরা সব সাফল্য লাভ করবে, এটা তো আল্লাহর কাঙ্ক্ষিত হতে পারে না। আল্লাহই চাচ্ছিল যে মিশর যেন হেরে যাক এবং মিশরের লোকজন যেন ফুটবল ভুলে যায় এবং এরা যেন ফুটবল না খেলে। বিষয়টা কি এরকম না? তো সেই দিক দিয়ে হিসাব করলে এই ফিফা যদি পক্ষপাতিত্ব করে আর্জেন্টিনাকে জিতিয়ে দেয়ও, তাহলেও তো সেটা ইসলামের পক্ষেই তারা কাজ করছে। অন্তত এইটুক চিন্তা করেও তো মুমিন মুসলমানদের সান্ত্বনা পাওয়া উচিত। কি বলেন? ধন্যবাদ।